দেখো নেক্সট কি বলছে। হোয়েন সি স মি সি স্মাইল্ড। যখন সে আমাকে দেখলো সে একটু হাসলো। সি ওয়াজ প্লিজড দ্যাট আই রিমেম্বার্ড হার। সি ওয়াজ প্লিজড মানে সে খুশি হলো। দ্যাট কি জন্য? আই রিমেম্বার্ড হার, যে আমি তাকে মনে রেখেছি, এটা সে দেখে খুশি হলো। আই ওয়াজ প্লিজড দ্যাট সি রিমেম্বার্ড মি। আমিও খুশি হলাম। কি? আই ওয়াজ প্লিজড দ্যাট, আমিও খুশি হলাম দ্যাট যে সি রিমেম্বার্ড মি, যে সে আমাকে মনে রেখেছে। উই ওয়্যার বোথ প্লেজড, আমরা দুজনেই খুশি হলাম। অ্যান্ড ইট ওয়াজ অলমোস্ট লাইক আ মিটিং অফ ওল্ড ফ্রেন্ডস, এবং এটা দেখে মনে হচ্ছে যে পুরনো বন্ধুর সাথে দেখা হলো। এটা দেখে মনে হচ্ছে যে, বা এটা কিসের মতো লাগছে, যে পুরনো বন্ধুর সাথে দেখা হওয়ার মতো এই মিটিংটা, এই সাক্ষাৎটা লাগছে। She did not go down the length of the train selling baskets. She did not go down the length of the train selling baskets. সে কিন্তু ট্রেন বরাবর ঝুড়ি বিক্রি করতে গেল না। বাট কেম স্ট্রেট টু দ্য টি স্টল, কিন্তু সোজা চলে এলো কোথায়? ওই যে টি স্টল ছিল, চায়ের দোকানটা, সেখানে চলে এলো। আর ডার্ক আইজ ওয়ার সাডেনলি ফিল্ড উইথ লাইট। তার যে কালো চোখগুলো, সেগুলো হঠাৎ করেই ফিল্ড উইথ লাইট, মানে লাইটে পরিপূর্ণ হয়ে গেল বলতে এখানে ঝলমলো করতে লাগলো। উই সেড নাথিং ফর সাম টাইম বাট উই কুড নট হ্যাভ বিন মোর এলোকোয়েন্ট। উই সেড নাথিং, আমরা কিছুই বললাম না, ফর সাম টাইম কিছুক্ষণের জন্য, কিছুক্ষণ আমরা কিছুই বললাম না। বাট উই কুড নট হ্যাভ বিন মোর এলোকোয়েন্ট, কিন্তু মনে হলো আমরা কিছু তো বললাম না, কিন্তু মনে হলো অনেক কিছুই বলা হয়ে গেল। ওই যে সাইলেন্ট থাকার সময় কিন্তু অনেক কিছু বলা হয়ে গেল। আই ফেল্ট দ্য ইম্পালস টু পুট হার অন দ্য ট্রেন দেয়ার। আমি কি মনে করলাম? আই ফেল্ট দ্য ইম্পালস টু পুট হার অন দ্য ট্রেন দেয়ার। আমি, আমার কি মনে হচ্ছিল, বা আমার ইচ্ছে হচ্ছিল যে ওকে ট্রেনে তুলে নিই, অ্যান্ড দেন, এবং তারপরে অ্যান্ড টেক হার অ্যাওয়ে উইথ মি, এবং আমার সাথে করে নিয়ে চলে যাই। এটা আমার মনে হচ্ছিল বা ইচ্ছে হচ্ছিল। আই কুড নট বিয়ার দ্য থট অফ হ্যাভিং টু ওয়াচ হার রিসেড ইনটু দ্য ডিস্টেন্স অফ দেউলি স্টেশন। আই কুড নট বিয়ার দ্য থট অফ হ্যাভিং, কি বলতে চাইছে? মানে ভাবতে পারছিলাম না। আই কুড নট বিয়ার দ্য থট, আমি চিন্তা করতে পারছিলাম না, আমি ভাবতে পারছিলাম না যে ওকে দেউলিতে রেখে যাব, ওকে দেউলিতে রেখে যাব, আর ওকে একটু একটু করে মিলিয়ে যেতে দেখব। ঠিক আছে, এটা আমি ভাবতে পারছিলাম না। আই কুড নট বিয়ার দ্য থট অফ হ্যাভিং টু ওয়াচ আর রিসেড ইনটু দ্য ডিস্টেন্স অফ দেউলি স্টেশন, যে আমি এটা ভাবতে পারছিলাম না ওকে দেউলিতে রেখে যাব এবং আস্তে আস্তে তাকে মিলিয়ে যেতে দেখব, মানে দূরে মিলিয়ে যেতে দেখব। মানে আস্তে আস্তে ট্রেনটা যখন স্টেশন থেকে বেরিয়ে যাবে তখন আমি আর কিন্তু তাকে দেখতে পাবো না, সে মিলিয়ে যাবে। আই টুক দ্য বাস্কেটস ফ্রম আর হ্যান্ড। আমি কি করলাম? তার হাত থেকে ওই যে ঝুড়িটা, সেই ঝুড়িটি হাতে নিলাম। অ্যান্ড পুট দেম ডাউন অন দ্য গ্রাউন্ড, এবং তাদের, মানে ওই ঝুড়িগুলো আমি কিন্তু নিচে নামিয়ে দিলাম। সি পুট হার হ্যান্ড ফর ওয়ান অফ দেম। সি, যে হাত বাড়িয়ে একটিকেও নিতে চাইলো। সি পুট হার ওয়ান অফ দেম, মানে তাদের মধ্যে একটি ঝুড়ি সে হাতে ধরে নিতে চাইলো। বাট আই কট হার হ্যান্ড, কিন্তু আমি তার হাতটাই ধরে নিলাম। অ্যান্ড হেল্ড ইট, এবং শক্ত করে ধরলাম, মানে হেল্ড ইট মানে ধরলাম আর কি। আই হ্যাভ টু গো টু দিল্লি, আই সেড। আমি কি বললাম? আমি কি বললাম? যে আমি দিল্লি যাব। বললাম আমি দিল্লি যাব, বা আই হ্যাভ টু গো টু দিল্লি, আই সেড, আমাকে দিল্লি যেতে হবে। সি নোডেড, সে মাথা নেড়ে বলল, আই ডু নট হ্যাভ গো টু এনিহোয়ার, আমার কিন্তু কোথাও যাওয়া হবে না, বা আমার, আমাকে কোথাও যেতে হবে না, ওটা সে বলল। দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল ফর দ্য ট্রেন টু লিভ। তারপরে কি করলো? তারপরে গার্ড তার হুইসেল, তার ট্রেনের যে হুইসেল, তার ট্রেনের যে বাঁশি, সেটি বাজিয়ে দিল ট্রেনটি টু লিভ, ট্রেনটি ছাড়ার জন্য। অ্যান্ড হাউ আই হেটেড দ্য গার্ড ফর ডুইং দ্যাট, এবং গার্ডের এই যে কাজটা, এই বাঁশি বাজানোর কাজটা,
এটা দেখে আমি খুব কিন্তু বিরক্ত হলাম। কেন হলাম? কারণ আমাকে সেই মেয়েটির কাছ থেকে এখনই দূরে চলে যেতে হবে। তার জন্যেই গার্ড যে গার্ড আছে সে বাঁশি বাজানোর সাথে, সাথে আমার তার উপর খুব বিরক্ত বোধ হলো যে সে এখন কেন বাজালো? আরেকটু পরে যদি বাঁশিটা বাজাতো আমি আর কিছুক্ষণ তার সাথে কাটাতে পারতাম। তো এত দূরেই থাক। এই যে এত দূরেই থাক তোমাদের। নেক্সট দিন পরেরটা পড়াবো। কেমন লাগলো একটু জানাবে তোমরা। আর প্রত্যেকটা লাইন দেখবে, যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো এখানেই থাক।